নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই কাতলা। কম উপকরণে কম সময়ে সহজেই কিভাবে এই দই কাতলা বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে ৭ পিস কাতলা মাছের গাদা পেটি মিলিয়ে নিয়েছি। পিসগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে অনেকবার ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ ধুয়ে নিতে হবে। তারপর সামান্য একটু লবণ মাখিয়ে নিলাম। এরপর একটা মিক্সিং জারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে 1/2 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম। আর ঝালের জন্য ৫ টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিলাম। এরপর ওই জারের মধ্যে ৪ টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। সাথে ১২ টা ভাঙা কাজু বাদাম দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। কাজু আর দইয়ের পেস্টটা আমার হয়ে গেছে, এটাকে এবার সাইডে রেখে দিলাম। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে ৫ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব লাল করে ভাজবো না, হালকা লালচে করে ভেজে একটি পাত্রে তুলে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। মাছগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। বাকি পিসগুলো ঠিক একইভাবে ভেজে নেব। মাছ ভাজার পর যে তেলটা আছে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। আর তেল দিলাম না। ওই তেলের মধ্যে একটা দারচিনি, একটা লবঙ্গ, ৪ টে এলাচ, 1/2 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। তারপর ১ চা চামচ গুঁড়ো জিরে, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো। মসলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, টক দই আর কাজুর যে পেস্টটা আছে সেটা দিয়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, ঝাল বা তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ হিসাবেই ব্যবহার করবেন। টক দই, কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কষাতে হবে। এই সময় কিন্তু বারবার খুন্তি দিয়ে নাড়তে হবে, কারণ কাজু বাদাম আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে সেই সময় 1/2 গ্লাস গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটু লবণের প্রয়োজন ছিল, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে গ্রেভিটা ফুটতে দেবো। গ্রেভিটা যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। গ্রেভিটা একটু নেড়ে দিলাম আর এই সময় ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপর আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল দই কাতলা। দেখুন গ্রেভিটা কেমন গামাখো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। সাদা ভাত, পোলাও,
ফ্রাইড রাইস এর সবের সাথে দই কাতলা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বন্ধুরা একবার হলেও এইভাবে দই কাতলা বানিয়ে ট্রাই করুন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।